আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এর আগের ভিডিওতে আমরা কোট কলার, নাইটি কাটিং, বোরখা কাটিং, কটন কাপড়ের উপর দেখিয়েছিলাম। আজকে আমরা স্টিচিং কিভাবে করতে হয় সেলাই সেটাই দেখব। তো প্রথমে এখানে যে ফ্রন্ট ওপেন আছে, এখানে কলারের জন্য সামনে যে বোতাম প্লেট আছে, এর জন্য আমি পটিটা কাটবো। তো কীভাবে কাটবো ওটাই প্রথমে দেখে নেব আমরা। এই যে তার জন্য আমি সামনের পাটটাকে আবার বিছিয়ে নিয়েছি, তার নিচে বিছিয়েছি এই যে সাইড থেকে যেটা আমার টুকরো কাপড় বেঁচেছিল সেটাকে এটা লম্বা করে বিছিয়ে নিয়েছি। তার উপরে এই কাপড়টাকে এইভাবে বিছিয়ে নিয়েছি। এই যে তো বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনারাও খুব সুন্দরভাবে ফ্রন্ট ওপেন যে কোনো কুর্তি কিংবা নাইটি, বোরখা যে কোনো জিনিস তৈরি করতে পারবেন। সাধারণত কোট কলা 3-4 রকমের হয়, তো আমি যেটা সব থেকে সহজ নিয়ম সেটাই দেখাচ্ছি, সহজটা। এটা করে নিতে পারলে আপনারা যে কোনো ধরনের আইডিয়া চলে আসবে, করতে পারবেন সহজভাবে। তো এই যে আমি এটা বিছিয়ে নিয়েছি এইভাবে। তো আমি প্রথমে এইখানে এই যে এখানে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম। এই যে শোল্ডারের এইখানে যে আমি এটা একটা মিডিল পয়েন্টে কুটকা দিয়েছিলাম, এটা এইভাবে এটা দাগ দিয়ে নিব প্রথমে। এটা এইভাবে। এবার এইটুকুটা আমি কাটিংটা করে দিচ্ছি প্রথমে। এখানে আমি একটা দাগ দিয়ে দেব। এই যে এখানে আমি মিডিল অংশে একটা কুটকা দিয়েছিলাম শোল্ডারের, আর এইখানে দিয়েছিলাম। তো এখানে আমি একটা প্রথমে দাগ দিয়ে নেব, এইখানেও নিচের অংশটাতেও দিয়ে দেব, আর এইখানেও দিয়ে নেব। এখানে দাগ দেওয়ার পরে এই যে এইখানে আমি আমি দাগটা দিয়েছিলাম, এখানে একটা আমি দাগ দিয়ে নেব। এই যে এখানে চিহ্ন দিয়ে নিয়েছি, এবার আমি এটা টেনে নিচ্ছি। এবার আমি এখান থেকে এটা রাউন্ড শেপ আমি দিয়ে নেব। শেপটা দিয়ে নেব, আর এটা লম্বাভাবে এভাবে 2 ইঞ্চি নিলে হবে, 2 থেকে 2.5 ইঞ্চি জানি। এবার এখান থেকে এটা সোজা চলে যাব, যতটা আমার নাইটির লেন্থ আছে ঠিক ততটাই নিতে হবে। এইভাবে এটা পুরোটাই আমি কেটে নেব। এবার এটা এইখান থেকে রাউন্ড করে আমি এটা কেটে নেব। এখান থেকে এইটুকুটা একটু সরু আছে, এটা কেটে বাদ করে দেব। এবার বন্ধুরা, এবার পুরোটাই আমি যতটা আছে এটা লম্বাটা জয়েন করে নিব। এখানে আমার কম পড়ছে, তো এটা আমি আরো জয়েন করে নেব নিচে। এই যে এটা জয়েন্ট আমি করে নিব, এটা এইভাবে পুরোটাই। এবার এটা কিভাবে ওটার সাথে আমার অ্যাটাচ হবে আমি ওটাই দেখাচ্ছি। এখানে এটাকে আমি
এইভাবে খুলে নেব। এই যে এটাকে এইভাবে খুলে নিয়েছি। এবার আমি এইটাকে এইভাবে এটার উপরে এটাকে বসিয়ে নেব। এটার উপরে এইভাবে বসিয়ে নেব। এবার এই যে এখানে আমি একটা কুটকা দিয়ে রেখেছি, এইখান থেকে আমি সেলাইটা শুরু করব। এখান থেকে নিয়ে পুরোটা এইভাবে এইভাবে আমি পুরোটা এইভাবে সেলাই করে নেব। এটারও এখান থেকে আমি শুরু করব এভাবে, এটা থেকে এইভাবে গিয়ে এটা কোণ করে সোজা এটা এইভাবে আমি পুরোটাই সেলাই করে নেব। তারপরে এটাকে আমি এইভাবে এদিকে পাল্টি হয়ে যাবে, এটাকে এইভাবে পাল্টি করে নেব। তো আমি এটাকে প্রথমে সেলাই করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে। এটা সেলাই করার পরে শোল্ডার জয়েন করব, তারপরে পুরোটাই যেভাবে নাইটি সেলাই হয় সেরকমই হবে। এখানে যা আছে আর পিছনে কলার অ্যাটাচ করতে হয় ওটাই। তো আমি এটা প্রথমে সেলাইটা করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এই যে এটা পুরোটা এইখান থেকে নিয়ে যে এখানে কুটকা আছে এইখান থেকে নিয়ে আমি এইখান থেকে পুরোটাই আমি সেলাইটা করে নিয়েছি। এবার পাল্টি কী করে হয় সেটাই আমি দেখাচ্ছি। এখানে আমি একটা কাট লাগাবো, কাট দেওয়ার পরে এই কোনোটা একটু ছেঁটে দেবো, এটাকে এইভাবে ধরবো, এইভাবে ভাঁজ করে আমি এটাকে এইভাবে পাল্টি করে দেব। এটাকে এইভাবে কেচির নাখুন ধার দিয়ে এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে এইভাবে পুরোটা এইভাবে আমি পাল্টি করে নেব। এই যে আমি এটা পুরোটা এইভাবে পাল্টি করে নিয়েছি, এটা ভিতর দিকে চলে গেছে। এবার এটা আমার এই যে দেখছেন এই পার্টটাও আমার চলে এসছে। আমার এটা এবার এইভাবে হবে, এইখান থেকে এটা এই যে এটা এইটুকু এইভাবে হবে। এটা এবার আমার এইভাবে চলে আসবে। একটার উপরে আরেকটা এইভাবে চলে আসবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই তো এইটুকুই কাজ। এবার এখানে শুধু কলারটা অ্যাটাচ করব। এখানে তারপরে যেমন সাধারণ সে নাইটি সেলাই হয় কুর্তি, সেই রকমই সেলাইটা করে নেব। এই জায়গাটি শুধু এরকম, এই যে কত সুন্দর, দারুণ একটা লুক দিচ্ছে এভাবে বানালে। এবার আমি এটাকে এই ধারটাকে এইভাবে সেলাইটা করে নেব, আর এখানে পিছন পাটটা শোল্ডারে অ্যাটাচ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে শোল্ডার জয়েন করা হয়ে গিয়েছে, এই যে করে দিয়েছি। তো এবার আমি এখানে নিব এই রাউন্ডের মাপটা নিব, এটা কত আছে এটা চেক করব প্রথমে। এই যে এখান থেকে এইভাবে নিয়ে এভাবে 14.5 ইঞ্চি, 14.5 আমার এসছে। এইভাবে স্ট্রেট করেও নিতে পারেন মাপটা, এইভাবে সোজা করে ধরে। পনেরো, তো আমার যতটা এখানে মাপ এসছে ততটাই আমি নিব। তো
এবার এখানে আমি কলারটা অ্যাটাচ করব, কি করে করতে হয় আমি ওটাই দেখাচ্ছি। তো তার জন্য আমি এখানে নিয়ে নেব পেপার পেস্টটি করবেন, খুব সুন্দর হয়। এটা আমি সমান করে নিয়েছি, এই যে ডাবল ভাঁজে নিয়েছি এটা। তো আমি কলারের মাপ নিয়েছি 15 ইঞ্চি, তো আমি 15 অর্ধেক নিয়ে নেব। 15 অর্ধেক হবে 7.5, 7.5। এখান থেকেও নেব আমি 7.5, সিধা দাগটা দিয়ে দেব। এখান থেকে নিব আমি 3.5, ওটা আপনাদের নিজের চয়েস, 3.5ও নিতে পারেন, 4ও নিতে পারেন। এখান থেকে আমি 3.5 নিলাম। এটা পেন্সিল দিয়ে দাগটা টানলে বেশি সূক্ষ্ম হয়, এটা চক দিয়ে মোটা হয়ে যাচ্ছে দাগটা। এটা নিয়েছি। এইবার এইখান থেকে আমি 1 থেকে 1.25 ইঞ্চি ডাউন দেবো। 1 ইঞ্চি থেকে আমি একটু বেশি দিচ্ছি, এটা হাফ করব প্রথমে। এটা আমি হাফ করে এই যে এখানে দাগ দিলাম, এটা এইখান থেকে এইভাবে রাউন্ড শেপ দিলাম। এবার এইখান থেকে আমি 1/2 ইঞ্চি এটা বাড়িয়ে দেব, যেটুকু আছে আমি এটা বাড়িয়ে দিলাম। এটা এইভাবে দাগ দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার এইখানে হালকা 1/4 ইঞ্চি, মানে 2 সুত মতো, এটা এইভাবে এরকম করে দাগ দিয়ে দেবো। এবার আমি এটা রাউন্ডে যখন চলেছে আমি চেক করব যে আমার ঠিকঠাক আছে না আমার বেশি হয়েছে। ঠিকই আছে, এখানে আমার একটু বেশি আছে, এটা এখান থেকে কেটে দেব। এবার আমি এটাকে এইভাবে রাউন্ড শেপে পুরোটাই আমি কেটে নেব। এই যে এইভাবে হবে। এবার আমি খুলে দেখাচ্ছি, এই যে এটা আমার হয়ে গেল কলার, এবং এটা এইভাবে আসবে। কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা কাপড়ের উপরে আয়রন করে বসিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে আয়রন করে এটা বসিয়ে নিয়েছি। এবার আমি সেলাই করব। এইখান থেকে আমি শুরু করব, একটু ফাঁক রেখে। নিডলটা যেন ভিতরে থাকে এটা লক্ষ্য করবেন। এবার এইখান থেকে এটা যে এখান থেকে আমি এটা বার করে নিই। তো বন্ধুরা, এই যে আমার এখন এটা কলারটা আমার সেলাই হয়ে গেছে। এবার আমার ধারের বাদ দিয়ে অংশটুকু কাটিং করে নিচ্ছি।
এবার আমি এটাকে পাল্টি করব, এটাকে এইভাবে ভাঁজ করব, এই কোণাটাকে এইভাবে ভাঁজ করে, এটাকে হালকা এইভাবে ভাঁজ করে আমি এটাকে এইভাবে ধরে এটা পাল্টি করে দেব। এই যে দেখতে পাচ্ছেন কোণাটা কি সুন্দরভাবে বেরিয়ে গেছে। এখানে একটু এটা দিয়ে এটা প্রেস করে দিলে সুন্দরভাবে বেরিয়ে যাবে। এই মাথাটাকে ওইরকম করবো, এইভাবে ধরবো, এইভাবে ধরে এটাকে এইভাবে ভাঁজ করব। এই যে কোণাটা সুন্দর হয়ে গেলো, এটাকে এইভাবে একটু ভাঁজ করে এটাকে এইভাবে ধরে এটাকে এইভাবে বার করে দেব। এই যে এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটার মিডিল অংশ বার করব। এখানে এটা মিডিল বরাবর দাগটা দিয়ে দেবো সুন্দর করে। এই দাগটা দেওয়ার কারণ হলো আমি ওখানে যে সেলাইটা দেব কতটুকু পর্যন্ত সেলাই দেব এটার আইডিয়া থাকবে, ওই জন্য দিলাম। এটা এবার সমান করে এখানে মিডিল পয়েন্ট বার করে নিব। এবারে আমি এটাকে এইভাবে রাখবো, রেখে এটাকে এইভাবে হালকা হাতে সুন্দর করে আমি সেলাইটা করে নেব। এই যে দেখতে পাচ্ছেন যে এই পাটটা করে নিয়েছি। এবার এইখান থেকে আমি এটাকে এইভাবে এভাবে ধরবো। এবার এখানে আমি ছোট ছোট করে এইদিকে যেটা বেশি বাড়তি অংশ আছে সেটাকে আমি কেটে দেব। এবার এটাকে এইভাবে ধরে এইভাবে আমি পাল্টিটা করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার তৈরি হয়ে গিয়েছে কোট কলার। এই যে আমার কোট কলার বোরখা আমার তৈরি হয়ে গিয়েছে, এই সিস্টেমে হবে। তো এইবার এই যে বন্ধুরা, দেখতে যতটা কঠিন কিন্তু তৈরি করতে ততটাও একবার বুঝে গেলে কতটাও কঠিন না।
তো এই যে আমার এটা পুরোটাই হয়ে গিয়েছে। এবার এদিকে নিচেকের প্রসেস হচ্ছে সেরকম কিছু না, যেরকম সেলাই করে সাধারণ নাইটি সেরকমই। এবার দুই সাইড অ্যাটাচ করে নেব, আর এখানে হাতা অ্যাটাচ করে নিলেই আমার সম্পূর্ণটাই, এখানে হাতা যদি অ্যাটাচ করা হয়ে যায় তাহলে আমার সম্পূর্ণটাই তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এবার আমি হাতে অ্যাটাচ করে নেব আর নিচটা জয়েন করে নেব, তাহলেই আমার পুরো নাইটিটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চারিদিকে পুরো সাইডটা আমি সেলাই করে নিয়েছি। এখানে আমি হাতাও অ্যাটাচ করে নিয়েছি, যেভাবে করতে হয় হাতা ওভাবে আমি পুরোটাই অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি নিচের অংশটা, এই যে নিচের অংশটা এভাবে একবার ভাঁজ দিয়ে আরেকবার এভাবে ভাঁজ দিয়ে, যেটা আমি 2 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম, উপরে আমার শোল্ডারে 1/2 ইঞ্চি চলে গেছে। এবার নিচে এখানে 1.5 ইঞ্চি আমি এভাবে 1 ইঞ্চি এইভাবে আমি সেলাইটা করে নেব পুরোটা। তো বন্ধুরা এইভাবে আমি পুরোটাই সেলাইটা করে নেব। তারপরে দেখতে পাচ্ছেন আমি পুরোটাই সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এই যে পুরোটাই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সামনের অংশটা পুরোটাই আমি খোলা রাখবো না, এটা শুধু এইখান থেকে এই যে এখান থেকে আমি এটুকু আমি খোলা রাখবো, বাকিটুকু আমি এইভাবে পুরোটাই সেলাই করে জয়েন করে দেবো, উপরে যেন বোতাম লাগবে না। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে লুকটা হবে। এইভাবে 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 পুরোটাতে সামনে বোতাম হবে, দেখতে একবারে খুব সুন্দর স্টাইলিশ মনে হবে। তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তো প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।